আসসালামু আলাইকুম। আজকের সুন্দর এবং নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমার মেয়ের বয়স আজকে 7 দিন, আর নিয়ম অনুযায়ী 7 দিনের দিন তার আকিকা দিতে হবে। তো এরই মধ্যে আকিকার অনুষ্ঠানের রান্নাবান্না আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে। সেই ভোর 6টা থেকে আয়োজন শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। তো অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে সবাই ব্যস্ত, কেউ খাসি জবাই নিয়ে ব্যস্ত, কেউ রান্নাবান্না নিয়ে ব্যস্ত, কেউ সহযোগিতা করার জন্য ব্যস্ত। আর বাবুটাকে আমি নিজেই কোলে নিয়ে বসে আছি, যদিও অনেকক্ষণ কোলে রাখতে আমার সমস্যা হচ্ছিল। তো দোলনাটা টান দিয়ে নিয়ে আসলাম, ভাবলাম যে একটু দোলনাতে শুইয়ে রাখি আর আমি বসে বসে ঝুলুনি দেই, দেখি বাবু ঘুমায় কিনা। আর বাবুর অভ্যাস তো জানেনি, রাতের বেলা ঘুমায়, দিনের বেলা তাকিয়ে থাকে, মাঝে মধ্যে কান্না করে আর সারাক্ষণ কোলে থাকতে চায়। তো দেখি মেয়েটাকে শুইয়ে রাখতে পারি কিনা। আর আমাকে হসপিটাল থেকে বলে দিয়েছে সিজারের 10 দিন পরে আমি যাতে হসপিটালে আবার যাই সেলাই কাটার জন্য। তো আজকে তো মাত্র 7 দিন, হাতে আরও 3-4 দিন সময় আছে। তো এরই মধ্যে দেখি আল্লাহ সুস্থ করে কিনা। আর বাড়িতে এত কাজের চাপ, এখনও কিন্তু আমি নাস্তাও করি নাই। আর আকিকার অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে কারা কারা বর্তমানে উপস্থিত আছে আপনারা তো জানেনই। মেয়ের ফুপুরা উপস্থিত আছে, ফুপারা, ফুপাতো ভাই বোনেরা, ফুপুর শ্বশুর বাড়ির সদস্যরা সবাই এসেছে এবং এসে নতুন বাবুকে কোলে নিয়ে তারা খুবই খুশি। বাবুর চাঁদ মুখটা তাদের মন কেড়ে নিয়েছে। তারা সবাই বলছে মাশাআল্লাহ, আর তারা সবাই মা বলে, আম্মু বলে সম্বোধন করছে। তো বাড়ির একমাত্র কন্যা বলে কথা, ফুপুদের তো চোখের মনি থাকবেই, সেটাই স্বাভাবিক। আর আমার শ্বশুর বাড়িতে ছোট অনুষ্ঠান হোক কিংবা বড় অনুষ্ঠান, সবার মাঝে এত আমেজ কাজ করে, মনে হয় যে বিয়ে বাড়ি ভাব। আর আকিকার অনুষ্ঠানে কিন্তু শুধুমাত্র আমাদের কাছের মানুষদের দাওয়াত করা হয়েছে। তো এখন আপনারা কিছু মেহমান দেখতে পাচ্ছেন, আরও বেশ কিছু মেহমান কিন্তু অনুষ্ঠানের দিন আসবে। উল্টা লেগেছে, উল্টা মেয়ের বাবার হাসি ভরা মুখটা দেখে আপনাদের কি মনে হয়? দুনিয়ার সবচেয়ে সুখী লোক, তাই না? উনি যে এত বছর ধরে বিদেশ করছেন, এত কষ্ট করছেন, আমার মনে হয় মেয়ে হওয়ার পর উনি সব কষ্ট ভুলে গেছেন। যাই হোক, যেহেতু আকিকার অনুষ্ঠান, মেয়ের বাবা খুবই ব্যস্ত, শুধু আজকে না, বিদেশ থেকে আসার পর থেকেই ওনার ব্যস্ততা। তো আজকে এত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করেছে মেয়েকে কোলে নেওয়ার জন্য, আদর করার জন্য। এদিক দিয়ে এখন সময় হচ্ছে সকাল 6:30, শীতের সকাল। ঘর থেকে বের হই নাই, কারণ আমার ঠান্ডা লাগলে বাবুরও ঠান্ডা লাগবে। তো বাড়ির সবাই কিন্তু সেই ভোর রাত থেকেই সজাগ, যেহেতু আয়োজন সকাল থেকেই রান্নাবান্না শুরু করতে হবে। মেহমানরা কিন্তু জোহরের আজান দিলেই বাড়িতে চলে আসবে, আর বাড়িতে যারা মেহমান আছে তাদেরকেও তো আপ্যায়ন করতে হবে। তো সকালে খিচুড়ি রান্না করা হয়েছে, সেগুলো এখনও কেউ খায় নাই। আর আমার সামনে রয়েছে আকিকার ছাগল। রাতে এটা এখানেই বাঁধা ছিল, আর সারা রাত এত কান্না করেছে, এত চিৎকার করেছে, আমার এত মায়া লেগেছে। আমার মনে হয় এই ছাগলটা কারো খুব শখের ছিল, আদরের ছিল, আর এই আদরের জিনিসটাই কিন্তু আজকে কুরবানি হবে। আর আপনারা তো আগে থেকেই জানেন, মেয়ের বাবা বাজার সদাই করে রেখেছে সেই কবে আকিকার অনুষ্ঠান উপলক্ষে। গরুর মাংস থেকে শুরু করে কক মুরগি, দেশি মুরগি, চিংড়ি মাছ, ইলিশ মাছ, কত রকমের মশলা। তো এগুলো এখন ফ্রিজ থেকে নামাবো। আর এই কাজটা কিন্তু গতকাল রাতেই করেছি, মধ্যরাতে। গতকাল সারা রাত কিন্তু আমরা ঘুমাই নাই, যেহেতু অনুষ্ঠান, নিজেদের অনুষ্ঠান হলে যে কত টেনশন সেটা নিজেরাই বোঝে। তো এই যে রাত 12টায় গরুর মাংস, মুরগির মাংস এগুলো বের করে রেখেছি, কারণ এগুলো ভিজতে সময় লাগে। আর এখন পানি দিয়ে ভিজাবো না, শুধু নামিয়ে রেখেছি, সারা রাত গলে যতটুকু গলে, যেহেতু শীতের রাত, গলতেও সময় লাগবে। তো আগে বাকি এগুলো ফ্রিজ থেকে নামিয়েছি, যাতে করে সকাল সকাল রান্না করতে সুবিধা হয়। হ্যাঁ, এই তো রেডি। মিশারিও কালো কালার ড্রেস, ছাগলেরও কালো কালার ড্রেস। যাই হোক, ছাগলটা এখন আকিকা দেওয়া হবে। আর এদিক দিয়ে হাঁস দেখেন, সাদা হাঁস। এখনই জব করবা, এটা প্রসেসিং করবো কেটা।
যাই হোক, ছাগলটা এখন আল্লাহর রাস্তায় কুরবানি হবে, মিশারির বোনের নামে আকিকা হবে না মিশারি? আজকে আমার বাবা স্কুলে যায় নাই, নিজে দেখবো আকিকা কিভাবে দেয়। চলছে সকাল সকালই রান্না বসিয়ে দেওয়া হয়েছে। দিক দিয়ে ছাগল মানে খাসি জবাইয়ের প্রসেসিং চলছে, দড়ি, তারপরে ছুরি, চাপাতি এগুলা রেডি করা হচ্ছে। তো একদিকে রান্নাবান্না চলছে আর অন্যদিকে আকিকার খাসি জবাইয়ের ব্যবস্থা করা হচ্ছে। হুজুর এসেছে খাসি জবাই করতে, মেয়ের নাম জিজ্ঞেস করলো, নাম বললাম মিশরাতুল জজম, আর এই নামের উপর ভিত্তি করেই এখন খাসি জবাইয়ের মাধ্যমে আকিকা সম্পন্ন হবে। তো এর মধ্যে ছাগল জবাই করা শেষ, খাসি জবাই করা শেষ, এখন চামড়া ছাড়ানো হবে, তারপর মাংস প্রসেসিং করা হবে। আর আমাদের রাজকন্যা ঘুমায়, দিনও ঘুমায় আর রাতে কি করে অর্ধেক রাত পর্যন্ত ঘুমায় আর অর্ধেক রাত সজাগ থাকে। তো মাত্র 20 মিনিটের ভিতরে কিন্তু ছাগলের চামড়া ছাড়িয়ে একদম মাংস কেটে কুটে রেডি করে ফেলা হয়েছে। টোটাল এখানে 14.5 কেজি মাংস হয়েছে। এর মধ্য থেকে কিছু মাংস বন্টন করা হবে আর বাকি মাংস রান্না করে সবাইকে খাইয়ে দেওয়া হবে। তো এদিক দিয়ে রোস্ট রান্নার কাজ চলছে, মাত্র বসানো হয়েছে। টোটাল 60 পিস রোস্ট রান্না হবে। তো 2 কড়াই কিন্তু রান্না করতে হবে, 1 কড়াইয়ের মধ্যে আটবে না। তো অর্ধেক মুরগি বসানো হয়েছে আর অর্ধেক এখনো রয়ে গেছে। এদিকটায় দেশি মুরগি কেটে নেওয়া হচ্ছে, দেশি মুরগিও রান্না করা হবে। আর এই পাশটায় খাসির মাংস, এগুলো থেকে লোম বেছে নেওয়া হচ্ছে, তারপর পরিষ্কার করে রান্না বসিয়ে দেওয়া হবে। তো আজকের আয়োজনের রাঁধুনি হচ্ছে আমার বড় ননাস, ননদ আর জা, এবং তাদের সহকারী হচ্ছে আমার জায়ের মা মানে মাওই এবং আমার শাশুড়ি। তো তারা খুব কষ্ট করছে, সেই সকাল থেকে রান্না করছে। একবার খিচুড়ি রান্না করে সবাইকে খাইয়েছে, এখন আবার দুপুরের জন্য বড়সড় আয়োজন চলছে। রোস্ট থেকে শুরু করে চিংড়ি মাছ, ইলিশ মাছ, পোলাও, গরুর মাংস সহ আরও অনেক রকম আইটেম রান্না করা হবে। এবং পরিমাণে বেশি থাকার কারণে কয়েকটা আইটেম একই জিনিস 2 হাঁড়িতে রান্না হচ্ছে। সারা রাত সজাগ রাখে সবাই রে, ঘুমায় না, দিনও ঘুমায়, রাতে সজাগ থাকে। তুমি তো ঘুম বালা না, হ্যাঁ ঘুম বালা, গপ্প করার মানুষ হয় না রাইতে, একলা সজাগ থাকে। আজ মজাক তো নানু গপ্প করে না, তুইও গপ্প করে না, সজাগ থাকে।
তো মেশিনের মধ্যে কাপড় ধুইতে ধুইতে জীবন শেষ। বুঝি না না এটাকে যাও। মিশারি ছাগল দেখছো পছন্দ হয়েছে? তোমার সময় 2টা ছাগল দিছি, এখন তোমার বোনের সময় 1টা ছাগল। তুমি সব সময় জিতে গেছো বাবা, তুমি সবকিছু 2টা 2টা পাচ্ছ, ডাবল ডাবল। তোমার নানা কিন্তু নিয়ে যাইবো গা বাবুরে, তুমি তো যাও না, এখন নিয়ে যাইবো। এই যে কয় যে কেমন গপ করে, এই যে টুটুলাই চাই টুটু না না ভাইয়া, ভাইয়া নয় না, ভাইয়া ভাজি হয়ে গেছে না, ভাইয়া নয় না, টুটুটা কথা বলে সুন্দর করে কথা বলে, নয় না ভাইয়া, ভাইয়া বন্ধ হয়ে গেছে, ভাইয়া ভাজি না, টুটু নয় না ভাইয়া। তুমি নাক করছো, তুমি নাক করছো বোঝেন না কে? নাক করে থাকবো, নাক করছ, ওই যে ওই যে ওই যে রে, ওই এই যে ভাইয়া, এই যে ভাইয়া। মিশারি সকাল সকাল চকলেট খাইতেছে, ভাত খাইব না, নাস্তা করবো না, চকলেট খাইব। তো আজকে হচ্ছে বারে শুক্রবার এবং জুমার দিন। শুক্রবার আসলেই না এত ভালো লাগে। এদিক দিয়ে দেখা যাচ্ছে মিশারি আর তার বাবা রেডি নামাজে যাওয়ার জন্য। মোটর ছাড়া পানি পড়তেছে, মোটরটা বন্ধ করে আসো। মুখে হাত দেয় না বাবা, ভালো করে মনোযোগ দিয়ে নামাজ পড়বা। গেট লাগাইতে আসতেছি। তো হুজুর আজকে নামাজ সম্পর্কে বয়ান দিচ্ছে, হেদায়েত করছে নামাজ পড়ার জন্য। পুরুষ মহিলা সবাইকে যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে। যাই হোক, এখনো গোসল করি নাই। মিশারির দাদু কাছে গোসল করতো, উনি আসলে পরে আমি গোসল করব। জজম কি করে? জজম শুধু সারাদিন ঘুমায় আর সারা রাত সজাগ থাকে। এদিক দিয়ে আমাদের আকিকার রান্না বান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। সেই ভোর 6টা থেকে রান্না শুরু করা হয়েছে, এখনো পর্যন্ত রান্না চলছে, তবে শেষ পর্যায়ে। কি কি রান্না হয়েছে চলুন দেখি। এদিক দিয়ে গরম পানি করা হয়েছে এই যে পোলাওতে দেওয়ার জন্য। পোলাও রান্না করা হচ্ছে 5 কেজি চালের। তারপরে এই যে বড় হাঁড়িতে দেখেন কি রান্না হচ্ছে, এই যে রোস্ট। তারপর এদিকটায় দেশি মুরগি রান্না করা হয়েছে। এই হাঁড়িতে কি রান্না করা হয়েছে চলুন দেখি। এই হাঁড়িতে গরুর মাংস রান্না করা হয়েছে। এইখানে রান্না করা হয়েছে চিংড়ি মাছ। খাসির মাংস। আর এই যে বড় হাঁড়িতে রান্না করা হচ্ছে খাসির মাংস, এখনো রান্না হয় নাই, কষানো হইতেছে। এখানে 10 কেজি খাসির মাংস রান্না হচ্ছে। এই হাঁড়িতে রান্না করা হয়েছে ভাত। এইখানে রয়েছে ডাল, মসুরের ডাল। এছাড়া রয়েছে ইলিশ মাছ। আর এইখানে পোলাও রান্না হচ্ছে, মানে 2 হাঁড়িতে পোলাও রান্না হবে। আর এই যে এই হাঁড়িতে অলরেডি কিন্তু পোলাও রান্না হয়ে গেছে। এছাড়াও এখানে রয়েছে সালাদ, শসা, লেবু।
আচ্ছা আচ্ছা আচ্ছা, নামাজ পড়ে এসে পড়ছে। আজকে কি শিখাইছো মসজিদ থেকে? শুধু নামাজ, প্রতিদিন শুধু নামাজ সম্পর্কে বয়ান দেয় না? তুমি তো নামাজ পড়োই, তুমি তো লক্ষ্মী বেবি। বাবাই, আমার ভাই নামাজ পড়ে, হুজুরের কাছে প্রাইভেট পড়ে, আরবি পড়ে। তোমার বাবাই কোথায় আসে নাই? রাস্তায় কি ফেক কাদা নাকি? পাবলিকে জুতা পরাই এরকম মিশারি যাও, তুমি এখন ওঠে নাই ঘুম থেকে, ঘুমে দেখা গেছে এখনো দেখে ঘুমেই। মেয়েকে এসে সালাম দিতেছে। তুমি সালাম দিয়েছো বোনকে এসে? ওয়ালাইকুম আসসালাম। মিশারি তার মাকে সালাম দিয়েছে। রাত ভরে আজকে জানি কি করে আল্লাহ, মিশারির আব্বু ভয় পাইতেছে। সারা রাত সজাগ থাকে, কোলের মধ্যে বসে থাকে, কাউকে ঘুমাতে দেয় না, শুধু মিশারি ঘুমায়। মিশারি কোথায়? কি করে? কি করে মিশারি? কি ইনভেনশন করো তুমি প্রতিদিন? তুমি কি ইঞ্জিনিয়ার হবে নাকি বড় হইয়া? আমি তো জানি তুমি পাইলট হইবা, বিমান চালাইবা, এখন দেখা যায় ইঞ্জিনিয়ার বানাইতে হইব তোমাকে। দেখেন, ওর একটা খেলনা ছিল হেলিকপ্টার, হেলিকপ্টারে নাকি ভাঙ্গা সুইরা লেজ নাকি ফালায় দিয়া ও কি করছে এটারে? কি বানাইছো রে? ইঁদুর? কি দেখি দেখি কি বানাইছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন বিয়ে বাড়ির লাইটিং বানাই ফেলছে মিশারি হেলিকপ্টার থেকে লাইন দিয়া। ওয়াও, অনেক সুন্দর তো। তুমি নিজের আইডিয়া বানাইছো বাবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো মিশারি শুধু আঁকা আঁকি করে না, ইঞ্জিনিয়ারিংও কিন্তু করে।